বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদের রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করছি। যেহেতু রোদ্দুর মাথার উপর উঠে গেছে, রান্নাটাও সেরে ফেলতে হবে। এখানে আমি কী কী রান্না করছি তোমাদের এক ঝলক দেখিয়ে নিই। এটা আলুর দমের জন্য আলু কেটে নিয়েছি। এখানে শাক ভাজা হবে। ডাঁটা যে এনেছি, খড়ি খড়ি ডাঁটাগুলো হয় না, এই যে এই ডাঁটাগুলো দেখো বন্ধুরা, এই যে ডাঁটা, এই ডাঁটাগুলো শাক, এটা কুচিয়ে রেখেছি ঝিরিঝিরি করে। আর এখানে ডাঁটা দিয়ে, আলু দিয়ে, ঢেঁড়স দিয়ে, থোড় দিয়ে, পটল দিয়ে, মানে গরমের যত সবজি আছে সব দিয়ে একটা তরকারি হবে। আর এখানে থোড় কেটে নিয়েছি, থোড়ের ঘন্ট করব। আর চলো, এখানে খারকোল নিয়ে এসেছিলাম, খারকোলটাও কেটে নিয়েছি। খারকোল এইভাবে করলে একটু ফোটাও হাত চুলকবে না, গলা কুটবে না, কিচ্ছু করবে না। এখানে আমি পাইপেন নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি এই খারকোলটা দিয়ে দেবো। এর মধ্যে একটু নুন দিয়ে আর ভিনিগার দিয়ে এই খারকোলটাকে টেলে নিতে হবে। তাহলে একটু ফোটাও তোমাদের যখন বাটবে তোমরা হাত চুলকবে না। মিক্সিতে বাটলে তো কোনো ব্যাপার না, যারা শিলে বাটো তাদের একটু ফোটা হাত চুলকবে না। আর এর মধ্যে কিন্তু বেশি করে ঝাল আর বেশি করে রসুন দিতে হবে, তবে কিন্তু খেতে ভালো স্বাদ হবে। দেখো আমি দুটো গোটা রসুন কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়ে নেবে বাটার জন্য, আর নিয়ে নেবে সর্ষে। আর এর মধ্যে আমি একটু নুন দিয়ে নেবো আর একটু ভিনিগার দিয়ে ভালো করে আমি এটা টেলে নেব। দেখো বন্ধুরা, আমি নুন নিয়ে নিয়েছি, নুনটা আমি দিয়ে দিলাম। এইটা যতক্ষণ না একটু জলটা, দেখো জল বেরিয়ে এসছে, তাই জলটা টেনে যতক্ষণ না একটু টানবে ততক্ষণ বাটার জন্য তৈরি হবে না। আর দিয়ে দেবো এর মধ্যে একটু ভিনিগার। ভিনিগারটা দিলে গলা কুটবে না বা যে কোনো কিছুর পক্ষে ভালো, সেজন্য এর মধ্যে আমি একটু ভিনিগারও দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এর মধ্যে আমি সামান্য একটু ভিনিগার দিয়ে দেবো, তাহলে গলাও কুটবে না আর হাতটাও চুলকবে না। আমি কিছুটা জল ফেলে দিয়েছি একটা থালায়, এটাকে ভালো করে আমি কড়াইয়ের মধ্যে টেলে নেব। তেলে তাহলে হাতও চুলকবে না আর গলাও চুলকবে না। খেতে কিন্তু ভালো হয়, অনেকে ভয়তে খায় না। তো চলো আমি ভালো করে এটা টেলে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। আমার খারকলটা এবার বাটার জন্য রেডি হয়ে গেছে। দেখুন, এইভাবে তৈরি করে নেবেন, তাহলে একটু হাত চুলকবে না। একটু জলটাও টেনে এসছে, শুকিয়ে শুকিয়ে এসছে। এটা আবার শিলে ভালো করে বেটে নেব। এর জন্য এখানে নিয়ে নেওয়া হয়েছে সর্ষে, সামান্য একটু নুন আর কয়েকটা কাঁচা লঙ্কা। আর এখানে দেখেন আপনাদের রসুন নিয়ে নেওয়া হয়েছে। আর দেখুন আলু 2 ঝুড়ি, আবার এখানে একটা বালতিতেও আলু আছে। আলু নিয়ে এসছে সেদিনে 2 বস্তার মতো। আর একটা ঘরেও আলু ঢালা রয়েছে। তা চলো, এটা আমার বাটার জন্য রেডি হয়ে গেছে। এবার পাত্রে তুলে নেব। এই খারকোল দিয়েই কিন্তু অনেকটা ভাত খাওয়া যায়, এক থালার মধ্যে ভাত খেয়ে নিতে পারবেন এই খারকোল বাটা দিয়ে। তা চলুন বন্ধুরা, খারকোলটা আমি বেটে ফেলি। বন্ধুরা, খারকোলের ভর্তা করব, ওই জন্য আমার খারকোল বাটা হয়ে গেছে। এর মধ্যে সর্ষে, লঙ্কা, রসুনটা একটু বেশি করে লাগে, তবেই ভালো লাগবে। আর এখানে কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছি, তেলটাও একটু বেশি পরিমাণে লাগে। এর মধ্যে নিয়ে নেবো আমি কালো জিরে ফোড়ন। দেখো, কালো জিরে ফোড়ন আমি দিয়ে দিলাম। কালো জিরেটা ফুটে ভাজা হয়ে থাক, তারপরে আমি খারকোল বাটাটা দিয়ে দেবো। দেখো, পাইপেন কড়াইতে আমি খারকোলটা পুরোটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি, এটা একটু বেশি করে ঝাল লাগে। ঝাল, রসুন সব পরিমাণ ঠিকঠাক দিলে খেতে কিন্তু দারুণ হয়। এই দিয়েই পুরো ভাত মনে হবে খাওয়া হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। আর খারকোলটা আমি ভালো করে লাল লাল করে ভাজা করে নেবো। অনেকক্ষণ ধরে নেড়ে নেড়ে এটা ভাজা করতে হবে, 10 থেকে 15 মিনিট এটাকে ভালো করে কড়াইতে নেড়ে নিতে হবে, যাতে কাঁচা খারকোলের এটা চলে যায় আর কালারটা চেঞ্জ হয়ে যায়। এবার এটা যতক্ষণ ভাজা হতে থাক, আমি অন্য কড়াইতে রান্না চাপিয়ে ফেলি আর একটা। খারকোলের ভর্তা আমার রেডি। দেখো, এরকম করে তোমরা ভেজে নেবে, তাহলে কিন্তু একটুও গলা কুটবে না। আমি পাত্রে এবার ঢেলে নেবো। পুরো কাচিয়ে কুচিয়ে নিয়ে নিয়েছি, একদম কিছু লাগেনি। পাত্রে নিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর লাগছে। এই দিয়ে আর কিচ্ছু লাগবে না, গরমকালে এই দিয়ে ভাত দারুণ খেতে লাগে। আর এখানে আমি শাক ভাজা চাপিয়ে দিয়েছি। আর এখানে ছেলে খুব খিদে পেয়েছে, এখানে ভাত নিয়ে নিয়েছি। এখানে আলু ভাত, এটা শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে মেখে খাবে, দুর্দান্ত লাগে। পেঁয়াজ ভাজা আর শুকনো লঙ্কা,
আর একটু ওই ভাজারই তেল দিয়ে কিন্তু দারুণ লাগে খেতে। আলু ভাজাটা আমি দাদি মেখে নেবো, আর খারকোল দিয়েও ভাত মেখে খাবে, দারুণ হয় খেতে। তোমরাও বানিয়ে খাবে এরকম খারকোলের ভর্তা, খেতে কিন্তু খুব ভালো। তাই চলো বন্ধুরা, ছেলেকে খেতে দিয়ে আসি। বন্ধুরা, আমাদের নিচতলায় বিড়াল বাচ্চা নিয়ে শুয়ে আছে, খুব সুন্দর লাগছে। দেখো শুয়ে আছে, তোমাদের সামনে গিয়ে একটু দেখাই। রান্না বান্না হয়ে গেছে, একটু বাইরে বেরিয়েছিলাম, কাজ ছিল, সেখানে দেখাচ্ছি তোমাদের। দেখো বিড়াল ছানা, দেখো আমাদের বিড়ালের ছানা হয়েছে, হাই করো। দেখো বন্ধুরা, বিড়ালের ছানা শুয়ে আছে মায়ের সাথে। বিড়ালের ছানাটা উঠে দাঁড়িয়েছে, কি কিউট দেখতে। দেখো 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 কি কিউট, ওর মা এটা আর ওটার বাচ্চা উঠে দাঁড়িয়ে পড়েছে। ও দেখো, সে না আবার ক্যামেরাটা অন করে দেখাচ্ছি, কি কিউট। বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো, আর বেশি বেশি সাবস্ক্রাইব আর শেয়ারটা করো যাতে সবাই দেখতে পায়। আর আজকে যে খারকোল বাটাটা করেছি সেটা তোমরা ট্রাই করে অবশ্যই কিন্তু দেখো, ওই দিয়েই তোমাদের ভাত খাওয়া হয়ে যাবে। আর বিড়ালটা দেখলে কি কিউট দেখতে, আমাদের ফ্ল্যাট ঘরের নিচতলায় হয়েছে, ছানা নিয়ে শুয়ে আছে, তাই তোমাদের একবার ক্যামেরা অন করে দেখিয়ে দিলাম। তা বন্ধুরা রাখছি আজকের মতো ভিডিও, বাই। আর গরমে সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো, বাই বন্ধুরা। দেখো ঘেমে যাচ্ছি কীরকম, রাখছি।